ন্যারেশন পরিবর্তন করার জন্য আমাদেরকে ফার্স্ট অফ অল সেন্টেন্স এবং টেন্স চিনতে হবে। এখানে আমরা সেন্টেন্স এবং টেন্সের বিস্তারিত আলোচনা করব না, আমরা শুধু শিখব কিভাবে সহজে সেন্টেন্স এবং টেন্স চেনা যায়। সো আমরা জানি মিনিং অনুসারে সেন্টেন্স 5 ধরনের: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। ন্যারেশন পরিবর্তন করার জন্য এই 5 ধরনের সেন্টেন্স আমাদেরকে অবশ্যই চিনতে হবে। টেন্সের ক্ষেত্রে আমরা জানি যে টেন্স হচ্ছে 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই 3 প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ন্যারেশন পরিবর্তন করার জন্য এই টেন্সগুলো আমাদেরকে অবশ্যই চিনতে হবে। প্রথমে আমরা দেখব কিভাবে আমরা সেন্টেন্স চিনতে পারি, অর্থাৎ কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, কোনটা ইম্পারেটিভ সেন্টেন্স, কোনটা অবজেক্টিভ সেন্টেন্স এবং কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। অর্থাৎ আমরা এখানে শিখব না সেন্টেন্স কাকে বলে, অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে, অবজেক্টিভ সেন্টেন্স কাকে বলে, আমরা এভাবে শিখব না। আমরা জাস্ট শিখব সেন্টেন্সগুলো আমরা কীভাবে চিনতে পারি। প্রথম সেন্টেন্সটা যদি আমরা দেখি, প্রথম সেন্টেন্সে রিতা ইজ সিঙ্গিং এ সং। প্রথম বাক্যে হচ্ছে রিতা হচ্ছে সাবজেক্ট এবং বাক্যটির শেষে আমরা একটি ফুল স্টপ দেখতে পাচ্ছি। অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট এবং শেষে যদি ফুল স্টপ থাকে, আমরা সাধারণত ওই সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে থাকি বা ওই সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ হিসেবে ধরে নিতে পারি। দ্বিতীয় বাক্যটা যদি আমরা দেখি, উইল ইউ ম্যারি মি, এই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। আমরা জানি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয়, অথবা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। ডব্লিউএইচ ওয়ার্ডগুলো হচ্ছে হোয়াট, হোয়েন, হাউ, হুইচ ইত্যাদি। অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এবং শুরুতে ডব্লিউএইচ ওয়ার্ডও থাকতে পারে অথবা অক্সিলিয়ারি ভার্বও থাকতে পারে। অর্থাৎ ইয়েস নো কোশ্চেন হলে প্রশ্নটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হবে, অন্য ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হবে। 3 নম্বর বাক্যটা যদি আমরা দেখি, স্টপ ইউর ওয়ার্ক, এই বাক্যটি শুরু হয়েছে ভার্ব দিয়ে এবং শেষ হয়েছে ফুল স্টপ দিয়ে। অর্থাৎ কোনো সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব থাকে এবং শেষে যদি ফুল স্টপ থাকে, আমরা চিনব যে বা বুঝে নেব যে ওই সেন্টেন্সটা হচ্ছে একটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হয়ে থাকে। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স চিনব হচ্ছে শুরুতে বাক্যটা মেইন ভার্ব দিয়ে শুরু হবে অথবা লেট দিয়ে শুরু হবে। এরপর বাক্যটা যদি আমরা দেখি, মে আল্লাহ ব্লেস ইউ, অর্থাৎ এই বাক্যটা মে দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ আছে। অর্থাৎ মে দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং শেষে যদি ফুল স্টপ থাকে, তাহলে আমরা বুঝবো যে ওই সেন্টেন্সটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অনেক সময় আবার মে নাও থাকতে পারে, ওই ক্ষেত্রে আমরা কী করবো? অর্থাৎ মে না থাকলে বা মে থাকলে সেন্টেন্সগুলো দিয়ে বোঝানো হয় হচ্ছে কারোর জন্য মঙ্গল কামনা করা বা কারোর জন্য দোয়া করা বা কারোর জন্য ভালো কিছু কামনা করা ইত্যাদি বুঝিয়ে থাকে। তখন আমাদেরকে অর্থ বুঝে অবজেক্টিভ সেন্টেন্সটা চিনতে হবে যদি মে না থাকে তখন। এরপরে সেন্টেন্সটা যদি আমরা দেখি, হোয়াট এ বিউটিফুল হাউস ইট ইজ, এই বাক্যে শেষে এক্সক্লেমেশন মার্ক আছে। অর্থাৎ যে বাক্যগুলোর শেষে আমরা এক্সক্লেমেশন মার্ক অথবা আশ্চর্যবোধক চিহ্ন দেখব, ওই বাক্যগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে থাকি। এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ অথবা হোয়াট দিয়েও শুরু হতে পারে। এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ বা হোয়াট দিয়ে শুরু হতে পারে, যেমন এই বাক্যটি এখানে শুরু হয়েছে হোয়াট দিয়ে। এখন আমরা শিখব কিভাবে সহজে আমরা টেন্স চিনতে পারি। তার আগে আমরা ভার্বের 6টা রূপ সম্পর্কে জেনে নিই। ভার্বের 6টা রূপকে আমরা সহজে V1, V2, V3, V4, V5, V6 নামে চিনি। অর্থাৎ V1 হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যেমন প্লে। V2 হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, যেমন প্লেড। V3 হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যেমন প্লেট। V4 হচ্ছে ভার্বের সাথে আইএনজি,
যেমন প্লেইং। V5 হচ্ছে ভার্বের সাথে as বা es, যেমন প্লেস। V6 হচ্ছে টু প্লাস ভার্ব, যেমন টু প্লে। এখন আমরা সেন্টেন্সগুলো খেয়াল করি। প্রথম সেন্টেন্স, তামিম প্লেস ক্রিকেট ভেরি ওয়েল। এ বাক্যে তামিম হচ্ছে সাবজেক্ট, প্লেস হচ্ছে ভার্ব, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। আমাদের কাজ হচ্ছে এখানে ভার্ব নিয়ে। তাহলে কোনো বাক্যে যদি মেইন ভার্ব হিসাবে V1 অথবা V5 ব্যবহার করা হয়, কোনো বাক্যে যদি বা কোনো সেন্টেন্সে যদি মেইন ভার্ব হিসাবে V1 অথবা V5 ব্যবহার করা হয়, তখন ওই বাক্যটা হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তখন ওই বাক্যটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা দ্বিতীয় বাক্যটা দেখি। তামিম ইজ প্লেয়িং ক্রিকেট ভেরি ওয়েল। কোনো বাক্যে যদি ভার্বের 4 নাম্বার ফর্ম অর্থাৎ V4 ইউজ করা হয়, কোনো বাক্যে যদি ভার্বের 4 নাম্বার ফর্ম V4 ইউজ করা হয় এবং এর আগে যদি am, is অথবা are, এর আগে যদি am, is এবং আর থাকে, তাহলে ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরপর হচ্ছে তামিম হ্যাজ প্লেইড ক্রিকেট ভেরি ওয়েল। এই বাক্যে প্লেড হচ্ছে B3, প্লেড হচ্ছে B3 বা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ B3-র আগে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, হ্যাভ অথবা হ্যাজ থাকে, তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো B3-র আগে অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্মের আগে যদি হ্যাভ হ্যাজ থাকে, তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এরপরের সেন্টেন্সটা আমরা খেয়াল করি। তামিম হ্যাজ বিন প্লেয়িং ক্রিকেট ভেরি ওয়েল ফর 3 years। এই বাক্যে মেইন ভার্ব হচ্ছে প্লেয়িং, অর্থাৎ প্লেয়িংটা হচ্ছে V4। কোনো বাক্যে V4-এর আগে যদি হ্যাজ বিন অথবা হ্যাভ বিন থাকে, তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওকে, আমি আবার রিপিট করছি। সেন্টেন্সের মেইন ভার্ব যদি V1 অথবা V5 হয়, তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এরপর হচ্ছে সেন্টেন্সের মেইন ভার্ব যদি V4 হয়, অর্থাৎ V4 হয় এবং এর আগে যদি am, is, are থাকে, তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এরপর হচ্ছে সেন্টেন্সের মেইন ভার্ব যদি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়, অর্থাৎ V3 হয়, তখন এর আগে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে, তখন এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সেন্টেন্সের মেইন ভার্ব যদি V4 হয় এবং এর আগে যদি বিন, হ্যাভ অথবা হ্যাজ থাকে, তখন ওই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো সেন্টেন্সের মেইন ভার্ব যখন V2 হয়, তখন ওই সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। যখন কোনো সেন্টেন্সের মেইন ভার্ব V4 হয় এবং V4-এর আগে ওয়াজ অথবা ওয়ার থাকে, তখন ওই সেন্টেন্সটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কোনো সেন্টেন্সের মেইন ভার্ব যদি B3 হয় এবং তার আগে যদি হ্যাড থাকে, তখন ওই সেন্টেন্সটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। কোনো সেন্টেন্সের মেইন ভার্ব যদি V4 হয় এবং V4-এর আগে যদি হ্যাড বিন থাকে, তখন ওই সেন্টেন্সটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবার বলছি, কোনো সেন্টেন্সের মেইন ভার্ব যদি V2 হয়, তখন ওই সেন্টেন্সটা ফার্স্ট ইনডিফিনিট হয়। যদি মেইন ভার্ব V4 হয় এবং V4-এর আগে যদি ওয়াজ অথবা ওয়ার থাকে, তখন ওই সেন্টেন্সটা ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মেইন ভার্ব যদি B3 হয়, তখন B3-এর আগে যদি হ্যাড থাকে, তখন ওই সেন্টেন্সটা ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। মেইন ভার্ব যদি আবার V4 হয় এবং V4-এর আগে যদি
হ্যাড বিন থাকে তখন ওই সেন্টেন্সটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাক্যের মধ্যে মেইন ভার্বটি V1 হলে V1 এর আগে যদি উইল থাকে বা শ্যাল থাকে তখন ওই সেন্টেন্সটি বা ওই বাক্যটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। ওই বাক্যটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। আবার বাক্যের মধ্যে যদি V4 থাকে অর্থাৎ মেইন ভার্বটি যদি V4 হয় এবং V4 এর আগে যদি উইল বি অথবা শ্যাল বি থাকে তখন ওই সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। সেন্টেন্সে যদি B3 থাকে, B3-র আগে যদি উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকে, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ থাকে তখন সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট টেন্স হয়। এবং সর্বশেষ যে টেন্সটি ওই টেন্সটির ক্ষেত্রেও মেইন ভার্ব যদি V4 হয় এবং V4 এর আগে যদি উইল হ্যাভ বিন অথবা শ্যাল হ্যাভ বিন থাকে তখন ওই সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবার বলছি, V1 এর আগে যদি উইল থাকে তখন ওই সেন্টেন্সটি ফিউচার ইনডেফিনিট, V4 এর আগে যদি উইল বি থাকে তখন ওই সেন্টেন্সটি ফিউচার কন্টিনিউয়াস, B3-র আগে যদি উইল হ্যাভ থাকে তখন ওই সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট টেন্স, V4 এর আগে যদি উইল হ্যাভ বিন থাকে তখন ওই সেন্টেন্সটি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা আলোচনা করব ন্যারেশন বা স্পিচ নিয়ে। ন্যারেশন বা স্পিচ হচ্ছে যখন আমরা কথা বলি আমাদের ওই কথাগুলোকে ন্যারেশন বা স্পিচ বলা হয়। এই ন্যারেশন বা স্পিচ হচ্ছে দুই ধরনের, ডিরেক্ট স্পিচ এবং ইনডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ বলতে আমরা যা বুঝি সাবজেক্ট সরাসরি উক্তিটা করে থাকে, আর ইনডিরেক্ট স্পিচ হচ্ছে সাবজেক্টের হয়ে উক্তিটি অন্য কেউ করে থাকে। যেমন জয় সেড টু কলি আই উইল গো। এ বাক্যে জয় কলিকে সরাসরি বলেছিল আই উইল গো, অর্থাৎ আমি যাব, অর্থাৎ জয়ের কথাটা জয় সরাসরি বলেছিল। আর ইনডিরেক্ট স্পিচে হচ্ছে জয় টোল্ড কলি দ্যাট হি উড গো। এই বাক্যে জয়ের কথাটা এখন অন্য কেউ বলতেছে, অর্থাৎ সাবজেক্ট সরাসরি উক্তিটি করছে না, সাবজেক্টের হয়ে অন্য কেউ উক্তিটি করছে। আমরা ডিরেক্ট স্পিচের সেন্টেন্সটি খেয়াল করি, জয় সেড টু কলি আই উইল গো। এই বাক্যটিতে আমরা দুইটি অংশ দেখতে পাচ্ছি, অর্থাৎ ডিরেক্ট স্পিচের দুইটা অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। যে অংশটি কমা ইনভার্টেড কমার ভিতরে থাকবে তাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। তাকে রিপোর্টেড স্পিচ বলা হয়। আর যে অংশে রিপোর্টিং ভার্ব থাকে, অর্থাৎ এই অংশে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, যে অংশে রিপোর্টিং ভার্ব থাকে ওই অংশটাকে রিপোর্টিং স্পিচ বলা হয়। রিপোর্টিং স্পিচ বলা হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশ আর ইনভার্টেড কমার বাইরের অংশ হচ্ছে রিপোর্টিং স্পিচ, অর্থাৎ যে অংশে রিপোর্টিং ভার্ব থাকে এই অংশে রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইড, যে অংশে রিপোর্টিং ভার্ব থাকে ওই অংশটাকে রিপোর্টিং স্পিচ বলা হয়। প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব থাকে, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য সেইড, ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য আস্ক, এরকম প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব থাকে। ন্যারেশন পরিবর্তন করার জন্য আমাদেরকে কিছু জিনিস অবশ্যই মনে রাখতে হবে, যেমন সকল প্রকার সেন্টেন্স পরিবর্তন হয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে, অর্থাৎ সেন্টেন্সটা ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা যেই সেন্টেন্সই হোক ওই সেন্টেন্সটাকে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব তখন আমাদেরকে ওই সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। তবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে একটু ভিন্ন, ইনডিরেক্ট স্পিচের কোথাও ইনভার্টেড কমা ব্যবহৃত হবে না।
3 নাম্বার হচ্ছে প্রতিটি ন্যারেশনের জন্য আলাদা কনজাংশন ব্যবহার করতে হবে। টেন্স অনুযায়ী সেন্টেন্সগুলো পরিবর্তনশীল। কোন পার্সন কার সাথে চেঞ্জ হবে তা আমাদেরকে জানতে হবে। যেমন ইনভার্টেড কমার ভিতরে যদি ফার্স্ট পার্সন থাকে তখন তা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। আর থার্ড পার্সন হলে নো চেঞ্জ, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। এখন আমরা এই নিয়মগুলো অনুসারে একটি সেন্টেন্সকে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব। হি সেড টু মি আই হ্যাভ ডান মাই ডিউটি, অর্থাৎ এটি একটি ডিরেক্ট স্পিচ। এই ডিরেক্ট স্পিচটিকে আমরা এখন ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব। প্রথমে আমরা ইন্ডিকেট করব কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে। আমাদেরকে প্রথম পরিবর্তন করতে হবে রিপোর্টিং ভার্ব, দ্বিতীয় পরিবর্তন করতে হবে কমা ইনভার্টেড কমা, তৃতীয় পরিবর্তন করতে হবে পার্সন, এরপরে পরিবর্তন করতে হবে টেন্স পরিবর্তন করতে হবে, এরপর আবার পার্সন পরিবর্তন করতে হবে। ওকে, আমরা প্রথম থেকে শুরু করি। হি, এখন আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করব। রিপোর্টিং ভার্ব পরিবর্তন করার জন্য আমাদেরকে দেখতে হবে ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটা কোন সেন্টেন্স। এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারগেটিভ সেন্টেন্স নাকি অপারেটিভ নাকি এক্সক্লেমেটরি নাকি ইম্পারেটিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ ডান মাই ডিউটি, এই সেন্টেন্সটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব সে অথবা টেল ব্যবহার করতে হয়। যেহেতু এটা ফার্স্ট টেন্সে আছে সেইড, তাহলে আমরা এখানে সেইড অথবা টোল্ড ব্যবহার করব। হি টোল্ড, আমরা দেখতে পাচ্ছি এখানে সেইডের সাথে টু আছে। রিপোর্টিং ভার্বের যদি সের পরে যদি রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকে তাহলে আমাদেরকে সের সাথে টু ব্যবহার করতে হবে। আর যদি টেলের পর অবজেক্ট থাকে তখন টেলের সাথে টু ব্যবহার করা যাবে না। তাহলে আমরা এখানে শুধু টোল্ডের পরে সরাসরি অবজেক্ট লিখব মি। এরপরে আমাদেরকে যে পরিবর্তনটা করতে হবে এটা হচ্ছে কমা ইনভার্টেড কমার পরিবর্তন। কমা ইনভার্টেড কমা আমরা নিয়মগুলো পড়ার সময় দেখেছি যে ইনডিরেক্ট স্পিচের কোথাও ইনভার্টেড কমা বসে না এবং প্রত্যেকটা সেন্টেন্সের জন্য আলাদা আলাদা কনজাংশন ব্যবহার করতে হয়। অর্থাৎ কমা ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে আমাদেরকে এখানে একটা কনজাংশন নিয়ে আসতে হবে। এখানে আমাদেরকে একইভাবে দেখতে হবে যে ইনভার্টেড কমার ভিতরের সেন্টেন্সটা কোন সেন্টেন্স। যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স অনুযায়ী কনজাংশন নিয়ে আসতে হবে। যদি ইন্টারগেটিভ হয় ইন্টারগেটিভ অনুযায়ী আমাদেরকে কনজাংশন নিয়ে আসতে হবে। এভাবে অন্য সেন্টেন্স অনুযায়ী অন্য সেন্টেন্সের যে কনজাংশনগুলো আছে ওগুলো নিয়ে আসতে হবে। যেহেতু এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে আমরা কনজাংশন অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্য দ্যাট নিয়ে আসবো। এখন আমরা পার্সন পরিবর্তন করব। আমরা দেখতে পাচ্ছি এখানে আই হচ্ছে সাবজেক্ট, অর্থাৎ এই সাবজেক্টটি হচ্ছে ফার্স্ট পার্সন পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে আমরা এখানে হি লিখব। যেহেতু এখানে আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম তাহলে আমাদেরকে হি এর সাবজেক্টিভ ফর্মে লিখতে হবে এখানে। ওকে, এখন আমরা দেখব এটা কোন টেন্সে আছে। আমরা দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্সে লিখতে হয়। অথবা সহজ একটি উপায় হচ্ছে মানে ডিরেক্ট স্পিচে যদি হ্যাভ অথবা হ্যাজ থাকে তাহলে আমরা হ্যাভ হ্যাজের পরিবর্তে হ্যাড বসাবো। আমরা জানি হ্যাভ হ্যাজের পরেও বি থ্রি, হ্যাডের পরেও আমাদেরকে বি থ্রি লিখতে হবে। ডান। এখন আমরা আবার পার্সন পরিবর্তন করব। যদি অতিরিক্ত পার্সন থাকে তখন আমরা অতিরিক্ত পার্সন পরিবর্তন করবো। যেমন এখানে অতিরিক্ত পার্সন দেওয়া আছে মাইটা হচ্ছে ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হবে সাবজেক্টের সাথে। এখন আমরা এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি হি, এখন আমরা কি এখানে হি লিখবো না অন্য কিছু লিখবো? আমরা দেখব এখানে যে পার্সনটা আছে এই পার্সনটা কোন ফর্মে আছে, কি সাবজেক্টিভ ফর্মে না পজিটিভ ফর্মে না অবজেক্টিভ ফর্মে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পজিটিভ ফর্ম, আই এর পজিটিভ ফর্ম মাই। সো আমাদেরকে এখানে হি এর পজিটিভ ফর্ম হিজ লিখতে হবে। এরপরটা আমরা যেভাবে আছে সেভাবে লিখে বলবো।
তাহলে আমরা যখন একটা সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব তখন আমাদেরকে প্রথমে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করতে হবে, এরপরে কমা ইনভার্টেড কমা পরিবর্তন করে কনজাংশন নিয়ে আসতে হবে, এরপরে পার্সন পরিবর্তন করতে হবে, অর্থাৎ সাবজেক্টটি যে পার্সন হবে ওই পার্সনটাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। যদি ফার্স্ট পার্সন হয় সাবজেক্টের সাথে, যদি সেকেন্ড পার্সন হয় অবজেক্টের সাথে, আর যদি থার্ড পার্সন হয় তাহলে পরিবর্তন হবে না। এরপরে আমাদেরকে টেন্স পরিবর্তন করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, এরপরে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় ফার্স্ট পারফেক্ট, আর যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে আমাদেরকে টেন্সগুলো পরিবর্তন করতে হবে। আবার ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট টেন্স, যদি ফার্স্ট পারফেক্ট টেন্স থাকে তাহলে আমাদেরকে এটা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন, আমরা যে 5 প্রকার সেন্টেন্সের কথা শুরুতে বলেছিলাম, এই 5 প্রকার সেন্টেন্সের জন্য আলাদা আলাদা রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন ব্যবহার করতে হয়। যেমন অ্যাসারেটিভ সেন্টেন্সের জন্য রিপোর্টিং ভার্ব সে অথবা টেল ব্যবহার করতে হয়, এবং যদি অবজেক্ট থাকে তাহলে সে এর সাথে টু হবে, কিন্তু টেলের সাথে টু হবে না। আর কনজাংশন ব্যবহার করতে হবে দ্যাট। ইন্টারগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব হিসাবে আমাদেরকে ব্যবহার করতে হবে আস্ক, এবং কনজাংশন হিসাবে ব্যবহার করতে হবে হচ্ছে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। ডব্লিউএইচ ওয়ার্ডগুলো হচ্ছে হাউ, হোয়াট, হোয়েন, হোয়ার ইত্যাদি। এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমরা যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্ট ব্যবহার করব, যদি আদেশ বোঝায় তখন আমরা অর্ডার বা কমান্ড ব্যবহার করব, যদি উপদেশ বোঝায় তাহলে আমরা অ্যাডভাইস ব্যবহার করব, আর যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে প্রস্তাব বোঝায় বা ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দিয়ে শুরু হয় তখন প্রপোজ অথবা সাজেস্ট ব্যবহার করব। এবং কনজাংশন হিসাবে টু এবং দ্যাট ব্যবহার করব। দ্যাট ব্যবহার করব হচ্ছে যখন সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হবে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সটা যখন লেট দিয়ে শুরু হবে তখন আমরা কনজাংশন হিসাবে দ্যাট ব্যবহার করব। অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব দুইটা ব্যবহার করা হয়, উইশ এবং প্রে। সাধারণ প্রার্থনা, যদি সাধারণ প্রার্থনা হয় তখন আমরা উইশ ব্যবহার করব, আর যখন গড বা আল্লাহর কাছে প্রার্থনা করা হবে তখন আমরা প্রে ইউজ করব। আর কনজাংশন হিসেবে আমরা দ্যাট ইউজ করব। এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য আমরা রিপোর্টিং ভার্ব হিসাবে এক্সক্লেমু জয়, যদি আনন্দ বোঝায়, আর যদি দুঃখ বোঝায় তখন আমরা সরো ইউজ করব, আর যদি বিস্ময়কর কিছু বোঝায় তখন আমরা সারপ্রাইজ ইউজ করব। আর কনজাংশন হিসাবে আমরা দ্যাট ইউজ করব। এই বক্সটা যদি সবাই মনে রাখতে পারো তাহলে তোমরা ন্যারেশন পরিবর্তনের, রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন পরিবর্তনের সময় সমস্যায় পড়বে না। টেন্স পরিবর্তন ন্যারেশনের একটি গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ যারা টেন্স পরিবর্তন করতে পারো বা টেন্স চেনো তাদের জন্য এই পার্টটি খুবই সহজ, কিন্তু যারা টেন্স পরিবর্তন করতে পারো না বা টেন্স চেনো না তাদের জন্য এটি একটি সহজ উপায়। টেন্স না জেনেও আমরা যেভাবে সহজে ন্যারেশন করতে পারবো, অর্থাৎ ডিরেক্ট স্পিচে যদি এম ইজ আর থাকে তখন ইনডিরেক্ট স্পিচে এটা ওয়াজ ওয়ার হয়ে যাবে, এবং ডিরেক্ট স্পিচে মেইন ভার্ব যদি V1 অথবা V5 থাকে তখন এটা ইনডিরেক্ট স্পিচে V2 হয়ে যাবে। যেমন ডু অথবা ডাস থাকলে এটা ডিড হয়ে যাবে, গো অথবা গোস থাকলে এটা ওয়েন্ট হয়ে যাবে, প্লে অথবা প্লেস থাকলে এটা প্লেড হয়ে যাবে। এক্ষেত্রে আমরা একটা জিনিস মনে রাখবো, ডু ভার্ব দিয়ে অর্থাৎ ডু ডাস দিয়ে যখন যদি প্রশ্ন করা হয় তখন কিন্তু আবার এটা ডিড হবে না। অর্থাৎ আমরা যখন ইন্টারগেটিভ সেন্টেন্সে ন্যারেশন পরিবর্তন করব তখন আমরা বিষয়টি বিস্তারিত আলোচনা করব। শুধু আমরা এখন শুধু এটা মনে রাখবো যে ইন্টারগেটিভ সেন্টেন্সে ডু অথবা ডাস থাকলে তখন ডিড হবে না, অন্য ক্ষেত্রে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হলে তখন এটা এরকম হবে, অর্থাৎ তখন এটা ডু ডাস থাকলে তখন এটা ডিড হয়ে যাবে। এরপর ডিরেক্ট স্পিচে ওয়াজ আর থাকলে ইনডিরেক্ট স্পিচে এটা হ্যাড বিন হয়ে যাবে। আবার ডিরেক্ট স্পিচে যদি V2 থাকে ইনডিরেক্ট স্পিচে এটা হ্যাড প্লাস V3 হয়ে যাবে, অর্থাৎ যেমন ডিড থাকলে হ্যাড ডান হবে,
ওয়েন্ট থাকলে হ্যাড গন হবে, প্লেড থাকলে হ্যাড প্লেড হবে, এরকম। এরপরে হচ্ছে ডিরেক্ট স্পিচে হ্যাভেস থাকলে ইনডিরেক্ট স্পিচে হ্যাড হয়ে যাবে। ডিরেক্ট স্পিচে যদি শ্যাল থাকে বা উইল থাকে তখন এটা উড হয়ে যাবে, ক্যান থাকলে কুড হয়ে যাবে, মে থাকলে মাইট হয়ে যাবে, নিড থাকলে নিডেড হবে, মাস্ট থাকলে মাস্ট হবে। আবার কখনো কখনো মাস্টের পরিবর্তে হ্যাড টু হয়ে থাকে। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, আবার শ্যাল, উইল, ক্যান, মে, নিড, মাস্ট, আবার এ পাশে যেগুলো আছে উড, কুড, মাইট, নিডেড, মাস্ট, হ্যাড টু, এই মডেল অক্সিলিয়ারি ভার্বগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়, অর্থাৎ V1 হয়। ডিরেক্ট স্পিচে যদি উড, কুড, মাইট, নিডেড, মাস্ট, হ্যাড টু ইত্যাদি থাকে তখন এগুলো পরিবর্তন হবে না।